1916 সালের জুন মাসে যখন তাঁর সেক্রেটারির কাজে নিযুক্ত করা হয়েছিল পিটার ফ্যাগান নামের এক তরুণ যুবককে, তখন হেলেন তাঁর থেকে বয়সে প্রায় 7 বছরের ছোট ফ্যাগানের প্রেমে পড়ে গিয়েছিলেন গভীরভাবে। তাঁরা দুজনেই গোপনে বিবাহের পরিকল্পনা করতে শুরু করেন, কিন্তু হেলেনের পরিবার এবং তাঁর টিচার তাদের সেই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেছিলেন। তারপর তাঁর জীবনে যা ঘটেছিল তার কারণটা শুধুমাত্র তাঁর শারীরিক প্রতিবন্ধকতাই ছিল না। কেননা সে ঘটনারও বহুকাল আগে 1887 সালের এক গ্রীষ্মের সকালে মাত্র 7 বছর বয়সী হেলেন কেলারের জীবনে ঘটেছিল এক অত্যাশ্চর্য ঘটনা। বধির এবং অন্ধ হেলেন শব্দের ধারণা বোঝার জন্য তখন প্রচেষ্টা ও নিজের জীবনের সাথে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। একদিন বাড়ির পাশে এক কুয়ো থেকে জল তুলে তার এক হাতে জল দিচ্ছিলেন তার টিচার অ্যানি সালিভান, আর অপর হাত দিয়ে হেলেন লিখছিলেন ওয়াটার শব্দটি। জলের সংবেদনকে তার মনে সাংকেতিক ভাষার সাথে সংযুক্ত করতে চেষ্টা করছিলেন। এইভাবে বেশ কিছুদিন ধরে স্পর্শ অনুভূতির মাধ্যমে ভাষা আয়ত্ত করার পর সেদিন হঠাৎ করেই হেলেন উপলব্ধি করে ফেললেন শব্দের সংবেদনশীলতাকে, যা সর্বক্ষেত্রে ইন্দ্রিয় দ্বারা অনুভূতিযোগ্য নয়। কেবলমাত্র অন্তর্নিহিত অর্থ উপলব্ধির মাধ্যমেই তা অনুধাবন করা যেতে পারে। সেই বিশেষ অনুভূতির উদ্ঘাটন সেদিন তার ভাষা শিক্ষা ও শব্দের অর্থ উপলব্ধির দ্বারকে উন্মুক্ত করে দিয়েছিল, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে ইংলিশ ছাড়াও স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান ও গ্রিক 5টি ভাষায় তিনি পারদর্শী হয়ে উঠেছিলেন। শারীরিক প্রতিবন্ধকতা এবং প্রতিটি পদক্ষেপে জীবনের সাথে সংগ্রাম করে যাওয়া হেলেন অ্যাডামস কেলার ছিলেন একজন প্রখ্যাত লেখিকা, শিক্ষাবিদ, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, লেকচারার, মানবহিতৈষী এবং বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী ব্যক্তিবর্গের মধ্যে একজন। 1880 সালের 27 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের তাসকাম্বিয়া শহরে জন্মগ্রহণ করেন হেলেন কেলার। জন্মের পর মাত্র 19 মাসের মাথায় এক অজানা রোগে তিনি আক্রান্ত হন, যেখানে তার পাকস্থলী ও মস্তিষ্কে সংক্রমণ ঘটে। চিকিৎসকরা মেনিনজাইটিস অথবা হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জার মতো দুরারোগ্য রোগ বলে আশঙ্কা করেন। বেশ কয়েক বছর রোগের সাথে লড়াই করার পর শেষ পর্যন্ত সেই অসুস্থতা কাটিয়ে উঠতে পারলেও চিরকালের মতো বধিরতা এবং অন্ধত্ব নেমে আসে তাঁর জীবনে। যে উপলব্ধিকে